দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা নতুন রাজনৈতিক ঠিকানা বেছে নিতে চলেছেন। তবে তারা সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না। সূত্রের খবর, বিদ্রোহী সাংসদরা ত্রিপুরা ভিত্তিক ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআইতে যোগ দিতে চলেছেন, যা বর্তমানে এনডিএ জোটের শরিক দল হিসেবে পরিচিত। এর আগে বিদ্রোহী সাংসদদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক এবং পরে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাতের পর সেই জল্পনা আরও তীব্র হয়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল, তারা কি সরাসরি বিজেপির পতাকা তলে যাচ্ছেন নাকি অন্য কোনো পথ বেছে নেবেন? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সেই প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যায়। জানা যায় তারা এনসিপিআইতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরা ও অসমের সক্রিয় এই বাঙালি কেন্দ্রিক রাজনৈতিক দল এতদিন পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য উপস্থিতি গড়ে তুলতে পারেনি। তবে তৃণমূলে একাধিক বিদ্রোহী সাংসদদের যোগদানের ফলে এবার পশ্চিমবঙ্গে রাজনৈতিক ময়দানেও সক্রিয়ভাবে পা রাখতে চলেছে এনসিপিআই। রাজনৈতিক এই বিশ্লেষকদের মতে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতার নতুন ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন সমীকরণেরও সূচনা হতে পারে। যে খবর থেকে নজর রাখতেই হচ্ছে, তৃণমূলে ভাঙনের সুর। এবার বিজেপি জোট সঙ্গী এনসিপিআইতে যোগ দিচ্ছেন বিদ্রোহী সাংসদরা। বিচ্ছিন্ন গোষ্ঠীকে স্বীকৃতি নয়। যে খবর থেকে নজর রাখতে হচ্ছে, বিদ্রোহী বৈঠকের মাঝেই স্পিকারের চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার চিঠি। তৃণমূলে ভাঙনের সুর। এবার রাজনীতিতে একটি নতুন সমীকরণ, যেখানে বিজেপির জোট সঙ্গী এনসিপিআইতে যোগ দিচ্ছেন বিদ্রোহী সাংসদরা। সাধারণত এবার রাজ্য রাজনীতিতে নতুন একটি মোড় নিতে চলেছে। এবার বিদ্রোহী বৈঠকদের মাঝেই স্পিকারের চিঠি অভিষেকের, যেখানে এনসিপিআইতে যোগ বিদ্রোহী শিবিরে যারা রয়েছেন এনসিপিআই মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা নতুন রাজনৈতিক ঠিকানা বেছে নিতে চলেছেন। তবে তারা সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না। সূত্রের খবর, বিদ্রোহী সাংসদরা ত্রিপুরা ভিত্তিক ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআইতে যোগ দিতে চলেছেন, যা সাধারণত বর্তমানে এনডিএ জোটের শরিক দল হিসেবে পরিচিত। তৃণমূলে এবার ভাঙনের সুর। এনসিপিআইতে যোগ দিতে চলেছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী সত্যজিৎ। এবার তৃণমূলে ভাঙনের সুর এবার কিছুটা স্পষ্ট। এনসিপিআইতে এবার তৃণমূলের বেসুরো সাংসদরা যোগ দিতে চলেছেন। রাজ্য রাজনীতিতে এটা কি নতুন সমীকরণ দেখতে চলেছে সাধারণ মানুষ? দেখো, রাজ্যের রাজনীতির সমীকরণ আগেই বদলে গেছে। তার কারণ ইতিমধ্যে যদি আমরা দেখি বিধানসভা নির্বাচন ফলাফলের পর যেখানে প্রায় 20 জন সাংসদ বিদ্রোহী হয়ে পড়েছেন, যেখানে একটা দলে যখন 28 জন সাংসদ থাকে, তার মধ্যে 20 জন সাংসদ যখন বিদ্রোহী, ফলে স্বাভাবিকভাবেই সেই দলের অস্তিত্ব নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যায়। আর ঠিক সেখানেই এই বিদ্রোহী সাংসদরা একদিকে যেমন তারা তুমি জানো তৃণমূলের সাংসদ হয়ে জিতেছিলেন গত লোকসভা নির্বাচনে, ফলে এবার তারা এনসিপিআই অর্থাৎ ত্রিপুরা যে সংগঠন আছে সেই এনসিপিআই তে যোগ দিয়ে এনডিএ তে ফিরতে চলে, যেটা তৃণমূলের অস্বস্তি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি কিন্তু আরো অনেকটাই বাড়াবে। ফলে আগামী দিনে রীতিমতো শুধু তাই নয়, যোগ দেওয়া নয়, এনসিপিআই এর মাধ্যমে তারা রীতিমতো স্পিকারের কাছে তারা যে যোগ দিয়েছেন নতুন ব্লক, তাও কিন্তু দাবি করবেন। ফলে ইতিমধ্যে যদি আমরা দেখি কিছুক্ষণ আগেই তুমি জানো যে রীতিমতো স্পিকারের কাছে পৌঁছে গিয়েছিলেন কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ, এবং তারপর থেকে একটা নতুন সমীকরণ তৈরি হয়। এবং আজ যেখানে কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে যে ডিনার এবং বৈঠকের ব্যবস্থা, সেই বৈঠক থেকেই রীতিমতো সাংসদ অর্থাৎ 21 জন সাংসদ মিলে এই সিদ্ধান্ত নিলেন যে তারা আগামী দিনে এনসিপিআই তে যোগ দিতে চলেছেন, যা কিন্তু একটা ত্রিপুরাপন্থী রাজনৈতিক দল। ফলে আগামী দিনে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি অনেকটাই বাড়াবে। ফলে তুমি দেখো, একদিকে যেমন এই সাংসদ যদি এনসিপিআই তে যোগদান করেন, যেহেতু সংখ্যাগরিষ্ঠ সাংসদ যোগদান করবেন, ফলে তাদের বিরুদ্ধে দল ত্যাগ বিরোধী কোনো আইন কিন্তু প্রণয়ন করা যাবে না বা স্পিকারের কাছে কোনো আবেদন করা কিন্তু যাবে না। এটা কিন্তু বড় প্রশ্ন, অর্থাৎ তৃণমূলকেই একটা কিন্তু চাপে ফেলে যাবে। কিছুদিন আগে তুমি জানো রাঘব চাড্ডা সহ প্রায় 7 জন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ দল ছেড়ে যোগদান বিজেপিতে, ফলে তাদের বিরুদ্ধে কিন্তু দল ত্যাগ বিরোধী আইন কিন্তু প্রয়োগ করতে পারেনি আম আদমি পার্টি। কারণ রাজ্যসভায় তার 10 জন সাংসদ ছিল, তার মধ্যে 7 জনই বিদ্রোহী হয়ে
বিজেপি দেবে। ঠিক একই অবস্থা তৃণমূলের, যেখানে 28 জন সাংসদ এই মুহূর্তে রয়েছেন, তার মধ্যে 21 জন বিদ্রোহী এনসিপিআই তে যোগ দিতে চলেছেন, যেগুলো ত্রিপুরাপন্থী একটা রাজনৈতিক দল। ফলে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি, মাথা ব্যথা সবই কিন্তু বাড়াবে বলা যেতে পারে। এবং একদিকে শুধুমাত্র সাংসদরা নয়, তুমি জানো ঘরে বাইরে কিন্তু ভীষণভাবে চাপে রয়েছেন বাংলার একসময়, বা যদি আমরা বলি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিরোধী নেত্রী। তুমি জানো এই ফলাফল ঘোষণার পর একদিকে যেমন বিধায়করা বিদ্রোহী, ঠিক তেমন সাংসদরা বিদ্রোহী, ঠিক তেমনই তার যে স্নেহধন্য বা বলা যেতে পারে যার হাতেই পরবর্তী প্রজন্মের রাজনৈতিক ব্যাটনটা তুলে দিতে চেয়েছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একের পর এক আইনি প্যাচে জড়িয়ে পড়েছেন। তুমি জানো অবৈধ নির্মাণ নিয়ে তার বিরুদ্ধে কিন্তু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে নোটিশ পাঠানো হয়েছে বারবার, এই যে অবৈধভাবে যে নির্মাণ করেছে সেগুলো ভাঙার জন্য। ডিটেলস তুমি জানো সইজাল কাণ্ডে তাকে বারবার সিআইডি তলব করছে এবং আজও কিন্তু দীর্ঘক্ষণ জেরা চলছে। এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আত্মসহায়ক যে রয়েছেন সুমিত, তারও কিন্তু খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভেঙে খোঁজ করা হয়। ফলে এটা কিন্তু তার অস্বস্তি, অর্থাৎ তিনি যাকে সবচেয়ে ভরসা করেন, যার উপর দলের ব্যাটন তুলে দিতে চেয়েছেন, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আইনি পেতে জড়িয়ে পড়েছেন, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তি কিন্তু যথেষ্ট বাড়ায়। অর্থাৎ একদিন ঘরে বাইরে চারিদিকে বিবাদ। ফলে আগামী দিনে কিন্তু তৃণমূলের এইখান থেকে যে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতা থেকে পরাজিত হয়, সেই রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন আন্দোলনের মাধ্যমে উঠে আসে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যেই যে অন্দরের যে বিবাদ তৈরি হয়েছে দলের ভেতরে এবং বাইরে, ফলে স্বাভাবিকভাবেই আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সত্যজিৎ, একটি প্রশ্ন তোমার কাছে রাখতে চাইবো যে যেহেতু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে কংগ্রেসে যোগদান করার একটি বিষয় রাজনৈতিক মহল থেকে উঠে আসছিল, এবার যারা বেসুরো সাংসদরা রয়েছে তারা সাধারণত এনসিপিআইতে যোগদান করতে চাইছেন। অর্থাৎ এই যে রাজ্যের রাজনৈতিক সমীকরণ তুমি যেমনটা বললে যে অনেক আগেই বদলে গিয়েছে, কিন্তু এই যে নতুন করে আরও পালাবদল চলছে, আরও নতুন করে আরও সমীকরণ আসছে, সেই নিয়ে ঠিক কি মনে হচ্ছে? দেখো, প্রথমত বলবো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কিন্তু কংগ্রেস থেকেই উঠে আসা। কারণ কংগ্রেসের তুমি জানো যে যোগেশ চন্দ্র যে কলেজ, সেই কলেজে পড়ুয়া ছিলেন একসময়, আইনের ছাত্রী ছিলেন, এবং সেইখান থেকে ছাত্র রাজনীতি পরবর্তীতে আমরা যদি যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এবং 1984 সালে যে লোকসভা নির্বাচন, যাদবপুরের মতো একটা হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রে, যেখানে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো একজন হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে কিন্তু রীতিমতো সারা দেশে তাক লাগিয়ে দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেখান থেকে কিন্তু তার রাজনৈতিক উত্থান। এবং তুমি জানো রাজীব গান্ধী মন্ত্রিসভায় কিন্তু ক্যাবিনেটে কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে নরসিংহ রাও মন্ত্রিসভাতেও কিন্তু যুব কল্যাণ মন্ত্রী হয়েছিলেন। কিন্তু তারপরেই যেভাবে তিনি বামেদের বিরুদ্ধে লড়াইটা করেছেন, যার ফলে কিন্তু দলে একটা বিবাদ তৈরি হয়। তুমি জানো সে সময় যখন বিবাদটা তৈরি হয়, সেটা কংগ্রেসে কিন্তু সোমেন মিত্র মন্ডল নেতা ছিল, প্রণব মুখার্জি, সুব্রত মুখোপাধ্যায়, এমনকি প্রিয়রঞ্জন দাসমুন্সি, গনি খান চৌধুরীর মধ্যে নেতারা ছিলেন। এবং তা সত্ত্বেও কিন্তু দল ছেড়ে বেরিয়ে নতুন দল তৈরি করলেন এই তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস যখন অস্তিত্বের সংকটে, তখন কংগ্রেস থেকেই তাকে রীতিমতো বার্তা দেওয়া হয়েছে যে তিনি যাতে কংগ্রেসে ফিরে আসেন। অর্থাৎ আগামী দিনে কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন। দেখো, তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, তার রাজনীতি একজন জননেত্রী বলা হয়, অর্থাৎ গ্রাসরুট থেকে তার কিন্তু জনপ্রিয়তা রয়েছে। ফলে সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ক্ষেত্রে কোনো পদক্ষেপটা নেন, তিনি যে এককভাবে ঘরে বসেই নেবে না তা কিন্তু পরিষ্কার। কারণ তিনি একদিকে যেমন স্ট্রিট ফাইটার, ঠিক তেমনই রাজ্যে তার বিপুল অনুগামী সংখ্যা রয়েছে। ফলে তিনি যদি কোনো পদক্ষেপ নেন, তাহলে হয়তো গোটা রাজ্য একটা প্রদক্ষিণ করবেন, বিভিন্ন জেলায় জেলায় যাবেন, মানুষের মতামত নেবেন, তারপরেই তিনি এই কঠিন সিদ্ধান্তটা নিতে পারেন। ফলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরবেন কিন্তু সময় বলবে। কিন্তু যদি ফেরেন তাহলে কিন্তু এই যাবতীয় কর্মসূচি করে, অর্থাৎ গ্রাউন্ড স্তরে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে যারা তাকে ভরসা করেন, বিশ্বাস করেন, তাদের মতামতের ভিত্তিতেই নেবেন। ফলে সেটা কিন্তু বাংলার রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, গত কয়েক বছরে দেখো আমরা জানি যে 21শে জুলাই যেটা পালন করে আসে তৃণমূল কংগ্রেস, সেই 21শে জুলাই 1993 সালে, যেখানে বামফ্রন্ট সরকার সে সময় ক্ষমতা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের যুবনেত্রী, যিনি তুমি যারা মহাকরণ অভিযান ডাক দিয়েছিলেন, যে সে মহাকরণ অভিযানে পুলিশ গুলি চালায়, যার ফলে 13 জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। কিন্তু পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যোগদান করবার বা তৃণমূল কংগ্রেস গঠন করবার এই 21শে জুলাই কিন্তু দ্বিতীয় তৃণমূলই পালন করে আসছে, বা বলা যেতে পারে তৃণমূল তাদের হাইজ্যাক করে কংগ্রেস আসছে। এটা কিন্তু কংগ্রেসীরা খুব একটা ভালোভাবে নেন না। যেখানে তুমি জানো 21শে জুলাই 1993 সালে কংগ্রেস কর্মীরা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল, অথচ সেটা পালন করে তৃণমূল কংগ্রেস। ফলে সেটা কিন্তু কংগ্রেস এবং এই কংগ্রেসে যারা এই মুহূর্তে কংগ্রেসের রীতিমতো প্রদীপটা জ্বালিয়ে রেখেছেন অধীর চৌধুরীর মতো নেতারা, তারা কি মেনে নেবে, এটা কিন্তু বড় প্রশ্ন। ফলে
ও সোনিয়া গান্ধী তাকে হয়তো একটা অফার দিয়েছেন যে তিনি যাতে কংগ্রেসে ফিরে আসেন, ফিরবেন সময় বলবে। কিন্তু মাথা রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জনপ্রিয় কিন্তু গোটা বাংলা জুড়ে। ফলে তিনি যে কংগ্রেসে ফেরেন সেটা কংগ্রেসের ভোট ব্যাংকে একটা যথেষ্ট ভালো পজিশন তৈরি করতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ। তার কারণ তুমি জানো 2021-এ কংগ্রেস শূন্যে নেমে গিয়েছিল, যদিও 2026-এ কংগ্রেসের 2 জন বিধায়ক জয়লাভ করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী যদি কংগ্রেসে ফিরে যান, সেটা কংগ্রেসের ভোট ব্যাংক, ভোট পার্সেন্টেজ বলো বা আসন সংখ্যা সবই কিন্তু বৃদ্ধি করতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সত্যজিৎ। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, তৃণমূলে ভাঙন, বিজেপি জোট সঙ্গী এনসিপিআইতে যোগ দিচ্ছেন বিদ্রোহী সাংসদরা। এবার এই নিয়ে নতুন করে জল্পনা, বিচ্ছিন্ন গোষ্ঠীকে স্বীকৃতি নয়, এবার এনসিপিআইতে যোগদান তৃণমূলের, যেখানে একাধিক বিরোধী থেকে শুরু করে একাধিক তৃণমূলের বিদ্রোহী যারা হয়ে উঠেছিলেন, বেসুরো সাংসদ বলা যেতে পারে, তারা এবার এনসিপিআইতে যোগদান করছেন। তৃণমূলের বেসুরোরা মিশছেন এবার নতুন দলে।